ম্যাডাম সরি সরি, ওই সাইকেল চালা আসছি তো ওই কারণে একটু দেরি হয়ে গেছে। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কি একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি। ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে দুইটা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন, আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি, আসুন। এইভাবে আর কতদিন অপেক্ষা করবো মা? বোমা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার সীতাকে খুঁজে বের করবে। বয়সে বাবা হারা, রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। না দাদু ভাই, ওটা তোমার বাবা ছিল না। উনি কাদের ছেলের ওয়াইফ, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের মেয়ে। লজ্জার কথা আর কি বলবো, মানে কাজের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানায় গেলেই জানতে পারবে। বোন আমার, তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তোর ভাই এখনো বেঁচে আছে না? আপনার চোর জামাই কোথায়? আচ্ছা আমি বুঝলাম না, চুরি হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না গোলাম চুরি করেছে। স্যার এই যে গোলাম আসছে। স্যার আপনি বলুন, ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার এই পাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই পাটপাটারে লকআপে ঢোকাও, যাও। না না থাক, ওনাকে লকায় করতে হবে। এই দাঁড়াও দাঁড়াও। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। এরা নিশ্চয়ই আমারে সেই মাফিয়া গ্যাংয়ের শেজাদ ভাবতেছে। ভাবনি আমার ভালোই লাগতেছে, এখন আমি কিছুই বলবো না। না মানে আমি কোনো অভিমান করিনি। আচ্ছা আমি আমি আসি। হ্যাঁ স্যার চা কফি কিছু খাবেন? না না থাক। বাবা তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না।